মোহসেনা পারভীন গল্প লিখেন অত্যন্ত যত্ন নিয়ে। তার গল্পে পাওয়া যায় প্রাণের স্পর্শ। চরিত্রগুলো যেন আমাদের চিরচেনা জগতের বাসিন্দা। তার ছোট গল্পের বর্ণনা কৌশল কেড়ে নেয় মন। জানতে ইচ্ছে করে তাদের সর্বশেষ পরিণতি। অর্থাৎ তার গল্প একবার পড়া শুরু করলে শেষ না করে ওঠা যায় না। আজ তার একটি বাস্তবধর্মী গল্প পাঠ করছি, যা ব্যতিক্রমও বটে। গল্পের নাম মুগ্ধ ও একটি পানির পেয়ালা। নয়া বাংলাদেশ একটি মহাকাব্য। যারা এই দেশের স্বাধীনতার জন্য জীবন দিয়েছে তারাই মহাকাব্যের মহানায়ক। আমি কতজনের কথা লিখব। ঝরে গেছে হাজার হাজার প্রাণ, যাদের মধ্যে আমি আমার সন্তানের মুখ দেখতে পাই। দেখতে পাই বোনের মুখ, ভাইয়ের মুখ। সবার বীরত্ব গাথা আমার হৃদয়ে ধারণ করেছি। কখনো ভুলব না তাদের। তারা আমার কাছে বীরশ্রেষ্ঠ হয়ে থাকবে আজীবন। আমি ওদের জন্য কিছুই করতে পারিনি, শুধু দোয়া করেছি দুহাত তুলে। আমার বিবেকের কাঠগড়ায় আমার মুক্তি নেই। মুগ্ধের নিষ্পাপ হাসি আমাকে মুগ্ধ করে। অনুভব করি কিছু একটা করতে হবে আমাকে। কয়েকদিন ধরে ভাবছিলাম মুগ্ধদের জন্য আমি কি করতে পারি। অনেক দিন হলো গল্প লেখা ছেড়ে দিয়েছি। আমার শেষ গল্পটি ছিল নতুন প্রজন্মকে নিয়েই। তাদের নিয়ে আমি আশাবাদী ছিলাম। তারাই নির্মাণ করবে একদিন সুন্দর সোনার বাংলাদেশ। একদিন পড়ন্ত বিকেলে পড়ছিলাম নজরুলের ভিক্ষা দাও প্রবন্ধটি। পুরবাসী ভিক্ষা দাও, তোমাদের একটি সোনার ছেলে ভিক্ষা দাও। আমাদের এমন একটি ছেলে দাও যে বলবে আমি ঘরের নই, আমি পরের, আমি আমার নই, আমি দেশের। সত্যি মুগ্ধরা প্রমাণ করেছে তারা দেশের। হাসি মুখে জীবন উৎসর্গ করেছে দেশের মানুষের জন্যে। আমি মুগ্ধকে নিয়ে লিখছি আমার মনের অব্যক্ত কিছু কথা। 19শে জুলাই শুক্রবার। আমার ভাতিজা ফাহিম নামাজ শেষ করে দ্রুত বাসায় চলে আসে। মুখটা মলিন। আমি জানতে চাইলাম বাহিরের কী অবস্থা। আমি উত্তরা 14 নম্বর সেক্টরে থাকি। উত্তরার খবর জানতে চাইলাম। ফাহিম গম্ভীর গলায় বলল, আমি একজন ছাত্রের জানাজার নামাজ পড়ে এসেছি। আমাদের আশেপাশেই নাকি তাদের বাসা। আমার বুকের ভেতরটায় একটা হাহাকার অনুভব করলাম। আহারে, আমার বাসার পাশে কোন মায়ের বুক খালি হয়েছে ভিড় করে বলছিলাম। আর দ্রুত বেগে বারান্দায় গেলাম। কোন বাসার ছেলে শহীদ হলো জানার চেষ্টা করছিলাম, কিন্তু চারদিক জনশূন্য দেখে চুপচাপ ঘরে এসে বসে রইলাম। চারদিকে এত মৃত্যুর মিছিল দেখে খাওয়া দাওয়া একেবারে ছেড়ে দেওয়ার মতো অবস্থা। ইন্টারনেট নেই, মোবাইল ডাটাও কোনো কাজ করছে না। নিজের দেশে নিজেই যেন পরাধীন জীবনযাপন করছি। প্রত্যেক ঘরে ঘরে একই অবস্থা। মিডিয়াগুলো সঠিকভাবে সংবাদ প্রচার করতে পারছে না। আমরা সাধারণ মানুষ মোটামুটি অন্ধকারেই ছিলাম। মুগ্ধকে কোথায় তার বাসা তখনও আমি জানতে পারিনি। যখন সাবেক শিক্ষামন্ত্রী তার পরিবারকে সান্ত্বনা দিতে মুগ্ধদের বাসায় আসলো, তখন জানতে পারলাম মুগ্ধ উত্তরার বাসিন্দা। নিজেকে ধরে রাখতে পারিনি। নীরবে চোখের পানি গড়িয়ে পড়েছে। আর আল্লাহর কাছে সাহায্য চেয়েছি। বলেছি, হে আল্লাহ, এই জুলুমের হাত থেকে আমাদের দেশটাকে রক্ষা করো। আর কোনো মায়ের বুক যেন খালি না হয়। আমার পরিচিত পরিবেশ, যেখানে প্রতিনিয়ত আমার পদচারণা, সেখানেই মুগ্ধের স্মৃতিচিহ্ন। মায়া ভরা চোখ, মুগ্ধ করা হাসি, কি জাদুময়তায় আচ্ছন্ন আমি। ভুলিতে পারি না কোনো মতে। যতই দিন যাচ্ছে তার সম্পর্কে বিস্তারিত জেনে মুগ্ধই হচ্ছি। বয়সে ছোট হলেও দেশের অর্থনীতিতে অবদান রেখেছে অনেক বড়। আমার কলমের কালি শেষ হয়ে যাবে, তবুও তার বীরগাথা লেখা শেষ হবে না। 1 সপ্তাহ পর আমার ফ্ল্যাটের 3 তলার আপা
কাঁদতে কাঁদতে আমার বাসায় আসলেন, জানালেন দুঃসহ এক অভিজ্ঞতার কথা। উনার ভাগিনাকে পুলিশ ধরে নিয়ে গেছে, অমানুষিক নির্যাতন করেছে। উনার মুখে নির্যাতনের বর্ণনা শুনে আমি স্তম্ভিত হয়ে গেলাম। উনাকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমার জানা ছিল না। শুধু বললাম, আল্লাহ এমন জুলুম সহ্য করবেন না, আমাদের ধৈর্য ধরতে হবে। উনি আবার কান্না শুরু করে দিলেন। মুগ্ধদের বাসায় গিয়েছিলেন তাকে এক নজর দেখার জন্য, কিন্তু মুগ্ধের মুখটা দেখতে পারলেন না। মুগ্ধদের সম্পর্কে বিস্তারিত জানতে চাইলাম। উনি আমার কথার কোনো জবাব না দিয়ে নিজের মতো করে বলতে লাগলেন মুগ্ধের মায়ের কথা। শোকে পাথর হয়ে গেছে বেচারি। মুগ্ধ নামাজি ছিল, এই কথাটি তিনি জানতে পেরেছেন। আমরা দুজনেই মুগ্ধ, আবু সাইদ সহ সবার আত্মার মাগফিরাত কামনা করলাম। ইতোমধ্যে সারা বিশ্বে সাড়া পড়ে যায় মুগ্ধের মৃত্যুর খবর, মানুষকে পানি পান করানোর ভিডিও। যতই বিশ্বের মিডিয়া মুগ্ধের খবর প্রচার করছে, ততই মনে হচ্ছিল হৃদয়ের তন্ত্রীতে কে যেন বারবার আঘাত করছে। একসময় নিউজ দেখা বন্ধ করে দিলাম। এইভাবে রাত গভীর হয়, দুঃখের রাত বড় হয়। এও জানি, দুঃখের রাত যতই বড় হোক না কেন, সুখের সকাল ততই এগিয়ে আসে। সত্যিই আমাদের জীবনে সুখ এসেছে, হাজারো মুগ্ধের জীবনের বিনিময়ে। আমরা পেয়েছি স্বাধীনতার সুখ। আজন্ম ঋণী আমি মুগ্ধদের কাছে। আজ আমি বলতে পারি আমার না বলা কথা। তাই দুহাত তুলে স্রষ্টার কাছে প্রার্থনা করি, তিনি যেন আমাকে শেষ বিচারের দিনে এক পেয়ালা সুমিষ্ট পানি দেন, আমি যেন নিজ হাতে মুগ্ধকে পান করাতে পারি।